জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটা কারোর লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যা লগ্নগোষ্ঠীর পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে 5 নম্বর হাউসটি কিন্তু শনিদেবের হাউস এবং শনিদেব কিন্তু 7 নম্বর হাউসে রয়েছে। 5-এ শুক্র দৃষ্টি রয়েছে। 11th হাউস থেকে শুক্রদেব দৃষ্টি দিচ্ছেন 5 নম্বর হাউসে এবং মিডিল পর্যন্ত অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আপনাদের এই শুক্রদেব দৃষ্টি দেবেন 5 নম্বর হাউসে। তো সুতরাং পড়াশোনার জন্য যেহেতু শনিদেবের হাউস, এটা শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, এই মাসে একটু আপনাদের পড়াশোনার জন্য পরিশ্রম প্রয়াস করতে হবে। তা না হলে কিন্তু আশানুরূপ ফল পাওয়া সম্ভব না। তো সুতরাং পড়াশোনার জন্য মিশ্র ফলাফল থাকবে এই মাসে এবং পরিশ্রম প্রয়াস করতে হবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদের কিন্তু আধ্যাত্মিকতা বাড়বে বা গবেষণামূলক পড়াশোনায় আপনাদের কিন্তু সাফল্য হবে, তবে ধীরে ধীরে এবং তার জন্য প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যেতে হবে ভালো মতো। সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু মোটামুটি পুরো মাসটা জুড়েই সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সূর্য এখন রয়েছে 12 নম্বর হাউসে। খরচ একটু বৃদ্ধি হবে পড়াশোনা রিলেটেড বা পরীক্ষা রিলেটেড, সরকারি পরীক্ষা যারা দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন। এবং আপনাদের সূর্যদেব কিন্তু আবার লগ্নে এসে যাবে মার্চ মাসের পর। তো তখনও কিন্তু বলতে পারা যায় যে সরকারি পরীক্ষার জন্য বিশেষ করে যারা পরিশ্রম প্রয়াস করছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম প্রয়াস করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি সফলতা থাকবে। তবে পড়াশোনা রিলেটেড খরচ বৃদ্ধি হতে পারে এবং পরিশ্রম প্রয়াস একটু বাড়াতে হবে। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু শনি ঘর, এটা 5 নম্বর হাউস এবং এখান থেকে আপনাদেরও কিন্তু প্রেম ভালোবাসা বিচার করা হয়। শনিদেব কিন্তু এই ঘরের অধিপতি এবং 7 নম্বর হাউসে রয়েছে। তার মানে হচ্ছে আপনাদেরও একটু কিন্তু পরিশ্রম প্রয়াস বাড়াতে হবে, একে অপরের সম্পর্ক উন্নত করতে হবে, একে অপরকে হেল্প করুন, সাহায্য করুন। শনি রয়েছে তার মানেই হচ্ছে একটু নিজের কথা খাটাবো, আমি যেটা বলছি বা আমি যেটা করছি সেটাই ঠিক, এরকম একটা মনোভাব থাকতে পারে। তবে হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত আপনাদের এই 5 নম্বর হাউসে কিন্তু শুক্রের দৃষ্টি রয়েছে, যা কিন্তু প্রেম ভালোবাসার জন্য ভালো। ভালোবাসা, রোমান্টিকতা, আকর্ষণ কিন্তু আপনাদের থাকবে, ঘোরাফেরা, আনন্দ উল্লাস সেটাও থাকবে। তবে 15 তারিখের পর একটু নিজেদের সম্পর্কে বেশি করে সময় দেন বা সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। 15 তারিখের পর শুক্র কিন্তু পরের রাশিতে যাবে এবং শুক্রের দৃষ্টি কিন্তু 5 নম্বর হাউসে আর তখন পড়বে না। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো যে আপনাদেরও কিন্তু 7 নম্বর হাউসে শনিদেব নিজে বসে রয়েছে মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতির রাশি এটা। তো সুতরাং শনিদেব যখন আছে আপনাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়তে পারে এবং আপনারা যারা জব করেন হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের কাজের জায়গায় কিন্তু পরিশ্রম প্রয়াস বাড়তে পারে এবং নিজেদের সম্পর্ক আপনারা উন্নত করার চেষ্টা করুন, একে অপরকে সাহায্য করুন, হেল্প করুন। এবং এই শনির প্রভাবে কিন্তু একে অপরকে যেটা আমি আগেও বললাম, নিজের কথা খাটানো, এক অপরের ওপর নিজের কথা খাটানো, এই ব্যাপারটা কিন্তু থাকবে, সেটা খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আপনারা কিন্তু মিশ্র ফলাফল পাবেন এই মাসে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন। পরিবার নিয়ে বললো, পরিবারে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 4 নম্বর হাউসে এবং তার উপর শনির দৃষ্টিও রয়েছে। তো সুতরাং পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে পারবেন, কর্মব্যস্ততা বাড়বে এবং পরিবারের পরিবেশ মোটের ওপর ভালো থাকবে। 15 তারিখ পর্যন্ত ঘোরাফেরা, আনন্দ হুল্লোড় মোটামুটি থাকতে পারে এবং 15 তারিখ পর্যন্ত লগ্নে কিন্তু মঙ্গল রয়েছে। তো সুতরাং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, মুখের বাণী এবং ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ রাখুন, এইগুলো খেয়াল রাখবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, এবার তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু বুধ এবং সূর্য রয়েছে 12 নম্বরে, যদিও সূর্যদেব কিন্তু স্বক্ষেত্রে রয়েছে। তো সুতরাং সরকারি যে কোনো কাজ, যারা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করছেন এবং যে কোনো অফিসিয়ালি কাজ হোক বা আইনি জটিলতা হোক, সেগুলো কিন্তু মোটামুটি আপনাদের মিশ্র ফলাফল পাবেন। সেগুলো নিয়ে পরিশ্রম প্রয়াস করুন, তাহলে গোটা মাস জুড়ে কিন্তু 60% আপনারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন। তার কারণ হচ্ছে 12 নম্বরে সূর্য রয়েছে যদিও, তবে সেই ঘরটি কিন্তু সূর্যদেবের নিজের ঘর এবং মার্চ মাসের পর সূর্যদেব আবার 1 নম্বর হাউসে এসে যাবে, অর্থাৎ লগ্নে এসে যাবে। তো সরকারি যে কোনো কাজ হোক, আইনি জটিলতা হোক, সরকারি পরীক্ষা হোক, যে কোনো অফিসিয়ালি কাজ হোক, সেগুলো কিন্তু আপনারা 60% সফলতা পাবেন অবশ্যই যদি পরিশ্রম প্রয়াস করেন। তো যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদেরও কিন্তু মিশ্র ফলাফল থাকবে এই মাসে এবং 60% ভালো বলা যেতে পারে। ব্যবসায়ীদের জন্য বলবো
যে আপনাদের বুধ কিন্তু 12 নম্বরে রয়েছে লগ্ন অধিপতি, রাশি অধিপতি, বা মাঘ মাসের পর আবার 1 নম্বরে অর্থাৎ লগ্নে এসে যাবে। তো ব্যবসায়ীদের জন্য মাঘ মাসের পর ব্যবসার জন্য ভালো, ব্যবসার প্রচার প্রসার, ব্যবসায় উন্নতি, এই সমস্ত কিছুর জন্য কিন্তু মাঘ মাসের পর সময়টা ভালো, নতুন কিছু শুরু করা, বড় কোনো ডিল করা। তবে হ্যাঁ, শুক্র কিন্তু আপনাদের 2 নম্বর স্থানের অধিপতি এবং ভাগ্যস্থানেরও অধিপতি। শুক্র রয়েছে 11th সাকসেসের জায়গায়। তো সুতরাং যে কোনো কিছু নতুন শুরু করলে বা পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত সময়টা বিশেষ ভালো। এবং তারপরে অর্থাৎ তারপরে শুক্রদেব আপনাদের 2 নম্বর এবং ভাগ্যস্থানের অধিপতি 12 নম্বরে এসে যাবে। তখন কিন্তু যারা বিশেষ করে লটারি এবং শেয়ার মার্কেট এইসবে ট্রাই করেন তাদের জন্য কিন্তু সময়টা বলবো যে তার আগে সময়টা অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনাদের জন্য সময়টা বিশেষভাবে ভালো। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের সময়টা 15 তারিখের পর ভালো ব্যবসায়িক ক্ষেত্রে। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, সরকারি পরীক্ষার জন্য চাকরির জন্য চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু 15 তারিখ এবং তারপরের সময়টাও কিন্তু মিশ্র ফলাফল থাকছে। 60% আপনারা পরিশ্রম প্রয়াস করলে 60% আপনাদের কিন্তু সফলতা থাকবে। তার কারণ সূর্য যে ঘরটিতে রয়েছে 12 নম্বর ঘর, সেটা সূর্যদেবের সক্ষেত্র এবং তারপরে সূর্যদেব আবার 1 নম্বর ঘরে আসবে, লগ্নে আসবে, সেটাও কিন্তু মোটের ওপর খারাপ না, ভালো। তো 60% আপনাদের সফলতা থাকছে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। অর্থস্থানের অধিপতি শুক্রদেব, ভাগ্যস্থানের অধিপতি শুক্রদেব 11th হাউসে রয়েছে, 15 তারিখ পর্যন্ত থাকবে। এবং 11th হাউস মানেই হচ্ছে কিন্তু পুরোটাই লাভ, সাকসেস। তো এই দিক থেকে আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো মেশ মোটামুটি ভালো থাকবে অন্তত মার্চ মাস পর্যন্ত। তারপরে কিন্তু ব্যবসায় উন্নতি, ব্যবসার জন্য ভালো। 12 নম্বরে সূর্য, বুধ এবং তারপর শুক্রদেব আসবে মার্চ মাসের পর। মঙ্গল রয়েছে লগ্নে 8 নম্বরের অধিপতি এবং 3 নম্বরের অধিপতি 14 তারিখ পর্যন্ত থাকবে। তো সুতরাং টুকটাক সমস্যা যেগুলো আর কি, স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশান বা হাই প্রেশার, লো প্রেশার, এগুলো টুকটাক আপ ডাউন করা, এইগুলো হতে পারে। চোখ, দাঁত, এই রিলেটেড ছোটোখাটো কোনো সমস্যা ভোগাতে পারে, বড় কোনো সমস্যা হবার না। একটু বদহজম, পেটের সমস্যা, হরমোনাল সমস্যা, এগুলো টুকটাক হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা যদি কোনো গুরুর দীক্ষিত হয়ে থাকেন, ইষ্টের আরাধনা করুন প্রত্যহ। এবং বাকি সকলের জন্য বলবো ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র 108 বার কর্পূরে জপ করতে পারেন, চোখ বন্ধ করে ধ্যানের মতন করতে পারেন, 1 মিনিট 2 মিনিট, আপনাদের সাধ্য মতন 5 মিনিট। তো যাই হোক, এবং বাড়ির ছাদে উঠে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বা এলাকায় যদি কুকুর থাকে গলিতে, তাদের কিছু খাবার দিতে পারেন প্রত্যহ। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।